নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি বাজার থেকে পেঁপে আর কচুরলতি এনেছি। কচুরলতিটা একটু হালকা শুকিয়ে গেছে, এই অবস্থায় কাটতে এটা সুবিধা হবে। আর এটা দিয়ে আমি আজকে একটি রান্না করব, নিরামিষ রান্না, তা দেখতে থাকুন। এখন আমি কচুরলতিটা কেটে নেব। দেখুন, আমি কচুরলতিটা আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এখন এটা এমনি এমনি ভেঙে যাচ্ছে, এরকম করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এভাবে করে আমি কচুরলতিটা সম্পূর্ণটা কেটে নেব, তারপরে আমি পেঁপেটাও কাটবো, তা দেখতে থাকুন। যেহেতু কচুরলতিটা একটু শুকিয়ে গেছে হালকা, এই জন্য হাতে লাগতেছে না, ভালো লাগতেছে। এই অবস্থায় কচুরলতি কাটতেই ভালো হয়। আর দেখুন, কচুরলতিটা কেটে নিয়েছি, আর এখানে পেঁপে আর আলু একসাথে কেটে নিয়েছি। তা আমি জল পাল্টে পাল্টে ভালো করে এটা কয়েকবার ধুয়ে নিলাম। তা দেখুন, আমি যে কচুরলতি কেটেছিলাম, পেঁপে আর আলু সুন্দর মতো ধুয়ে গুছিয়ে নিয়েছি। দেখুন, এই যে পেঁপেগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি, আলুটাও পাতলা করে কেটেছি, আর এই কচুরলতি। এখন আমি এটাকে রান্না করব। তা গরমের সময় তো অতিরিক্ত তেল ঝাল মশলা না খাওয়াই ভালো, একটু হালকা ঝোল করলে খেতে ভালো লাগে গরমের সময়। তাই আমি এটা দিয়ে হালকা একটু ঝোল করব, ঝোল মানে রান্না করব, দেখতে থাকুন। আর এখানে নিয়েছি আদা কুচি। দেখুন, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। এবার এই যে কুচিয়ে রাখা আদা, এটাকে দিয়ে দেব। আর দেব কালো জিরা। দেখুন, আদাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং কালো জিরার ফোড়নটাও হয়ে গেছে। এবার এই যে আমার সবজিগুলি, এগুলি আমি সব দিয়ে ভেজে নেব। পৃথিবীতে অনেক রকম মানুষ আছেন, সবাই তার একরকম খাবার খেতে পারেন না। কেউ অতিরিক্ত ঝাল মশলা খেতে পারেন না, কেউ মাছ মাংস খেতে পারেন না, বিভিন্ন রকম মানুষ আছে। তা যারা ওরকম ভারী খাবার খেতে না পারেন, এরকম হালকাভাবে করে খাবেন।
খেয়ে তো বেঁচে থাকা যাবে। অনেকেরই আছে ঝাল মশলা খেলে পেটে গ্যাস হয়, বুক জ্বালা পোড়া করে, তো এরকম হালকাভাবে করে খেলে আর সেই সমস্যাটা হবে না। এখানে কিন্তু আর বেশি মশলা ব্যবহার করা হবে না। আমি নামানোর আগে শুধু একটু মৌরি ফোড়ন দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো। আর এখন এটাকে ভাজবো, কিন্তু লবণটা এখনই দেবো না। লবণটা যদি এখনই দিই তাহলে হচ্ছে আপনার এই কচুরলতিটা এটা গলে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, আর সব মিশে গেলে কীরকম লাগবে। আর এরকম আস্তে আস্তে ভেজে নেব, কম আঁচে সুন্দর করে ভাজতে হবে আর সবজিটা। দেখুন আমি সবজিটা বেশ কিছু সময় ধরে ঢেকে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো হলুদ আর লবণ। লবণটা কিন্তু আগে দেইনি, কারণটা বলেছিলাম। যে হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ, আর লঙ্কাটাও যে যার পরিমাণ মতো দিয়ে নেবে। আমি শুধু আস্ত দুটো লঙ্কা দিলাম, আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা যার যার সবজি বুঝে দেবে, সবজির পরিমাণ যেরকম সেরকম লবণটা দিতে হবে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নেবো মিশিয়ে। এবারে হচ্ছে জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু পরে দিচ্ছি, জলটা ফুটুক, না হলে এই যে তেল মশলাগুলো সব ঢাকনায় উঠে যাবে। তাই আরেকটু জলটা ফুটুক, তারপরে আমি ঢাকনাটা দেব। দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব এবং আঁচটা কমিয়ে দেব। এভাবে আস্তে আস্তে হতে থাকবে এটা, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমার কচুরলতি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে আলুও সিদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কচুরলতি ভেঙে একদম খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এখন আমি এখানে হালকা একটু মৌরি গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিবেন। আর এখানে মশলা, এই গুঁড়ো মশলা না দিয়ে এমনিতেও এভাবেও খাওয়া যেতে পারে, যেহেতু আদাটা কুচি করে দিয়েছি, ওটার সেন্টেই খাওয়া হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেল। আর এখানে আপনারা যদি চান ভাজার সময়, যখন সবজিগুলো ভেজেছি তখন আপনারা চাইলে একটা টমেটো দিতে পারেন, আবার এখানে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, যে যার ইচ্ছে অনুযায়ী মশলা দিতে পারেন। কিন্তু আমি এরকমই হালকা খাবার পছন্দ করি, তো এরকমই তৈরি করি আমি। এরকম অনেকেই আছেন যাদের ঝাল মশলা সহ্য হয় না, তারা এরকম হালকাভাবে তৈরি করে খাবেন। শুধু কালো জিরা ফোড়ন দিয়েও কিন্তু রান্না খুব ভালো হয়। যাদের এরকম সমস্যা তাদের মুখে ভালো লাগে, সবার মুখে ভালো লাগবে সেটা আমি বলছি না। যাদের যাদের প্রবলেম আছে তাদের মুখে এরকম রান্নায় ভালো লাগে। আর রান্নাটা আমার কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। নমস্কার, সকলে ভালো থাকবেন।